ইহুদি নাসরা খ্রিস্টানদেরকে বন্ধু মানা যাবে না। রাসূল বলেছেন মান তাশাব্বাহা কওমি ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যারা যার সঙ্গে বন্ধুত্বালি করবে কিয়ামতের দিন তার সাথে হাসর ও নাসর হবে। আল্লাহ পাক আমাদেরকে মুমিন বান্দাদের সঙ্গে বন্ধুত্বালি করার তৌফিক দান করুন। সর্বোচ্চ আদালত থেকে যেই মসজিদটা সম্রাট বাবর তৈরি করেছিলেন, প্রায় 475 বছর 76 বছর ধরে মুসলমানেরা যেখানে আল্লাহকে সিজদা করত, আল্লাহকে যারা সিজদা দিত, আল্লাহকে রাহে যারা সালাত আদায় করত, এই মসজিদটাকে রাম মন্দির বানানোর জন্য আপনার সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে। ও নরেন্দ্র মোদী, তুমি শুনে রাখো, তুমি বাবরি মসজিদ ভাঙার জন্য তুমি রায় দেওয়ার জন্য বাধ্য করেছো সুপ্রিম কোর্টের জাজকে। তুমি মনে করো না তুমি পার পাবে। বাংলাদেশের শুধু মুসলিম নয়, গোটা বিশ্বের মুসলিম যেদিন তোমার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে, তুমি সেই দিন দিল্লির মসনদ ছেড়ে তোমাকে বঙ্গোপসাগরে পানিতে ডুবে মরতে হবে ইনশাআল্লাহ। ঠিক না? ঠিক। এটা কি বন্ধুর কাম না শত্রুর কাম? আপনাদের ভয় পাচ্ছে নাকি? আল্লাহর ঘরে মসজিদ ভাঙছে, এটা কি মুসলমানের জন্য সুখের সংবাদ না কষ্টের সংবাদ? কষ্ট তারাই পাবে না যারা রামকে নাড়ানাড়ি করে। রামকে যারা বন্ধু বানায় তারা কষ্ট পাবে না। ও নরেন্দ্র মোদী, তুমি শুনে রাখো, তুমি বাবরি মসজিদ ভাঙার জন্য তুমি রায় দেওয়ার জন্য বাধ্য করেছো সুপ্রিম কোর্টের জাজকে। তুমি মনে করো না তুমি পার পাবে। বাংলাদেশের শুধু মুসলিম নয়, গোটা বিশ্বের মুসলিম যেদিন তোমার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে, তুমি সেই দিন দিল্লির মসনদ ছেড়ে তোমাকে বঙ্গোপসাগরে পানিতে ডুবে মরতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন হিন্দুস্তান হলো অভিশপ্ত দেশ, রামের দেশ হলো অভিশপ্ত দেশ। ভারত মুসলমানের বন্ধু হতে পারে না, ভারত চির দুশমন মুসলমানের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আপনার বুখারী, মুসলিম, তিরমিজি এবং নাসাইর ভিতরে একটা বাব বাঁধা হয়েছে গুজরাতে হিন্দি হিসাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে। কার যুদ্ধ হবে? হিন্দুস্তানের সঙ্গে মুসলমানের যুদ্ধ হবে। আল্লাহর হাবিব বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আয়াদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাযওয়াতুল হিন্দ ফাইন উদরিকতুহা আনফিকু ফিহা নাফসি ওয়া মালিহি ফাইনা উক্তালু কুনতু মিন আফজালিশ শুহাদা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে, যে যুদ্ধের নাম হবে গুজরাতে হিন্দ। আল্লাহর নবী বলেন ফাউদরিকতুহা, যদি আমি সেই সময় বেঁচে থাকি তাহলে আমি আমার জান এবং মাল দিয়া হিন্দুস্তানের সঙ্গে জিহাদ করব। আল্লাহর নবী বলেন এই যুদ্ধে অংশগ্রহণ যারা করবে, আল্লাহর হাবিব বলেন শহীদানদের মধ্যে উত্তম শহীদান তারা হবে। وقال رسول الله صلى الله عليه وسلم إصابتني من أمتي أخراجها أخرجهم الله من النار إصابة تقذوه المند وإصابة تكون مع عيسى ابن مريم عليها صلى الله عليه وسلم। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন ও আমার উম্মতেরা শুনো গো, হযরত সাফওয়ান থেকে হাদিস খানা বর্ণনা করা হয়েছে। এই হাদিসটা জামিউস সগীর 4012 নম্বর হাদিস, সুনান নাসাই 3178 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন আমার উম্মতের দুইটি দল, আল্লাহ পাক তাদেরকে কখনো জাহান্নামে দিবেন না। আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেবে যারা গুজরাতে হিন্দে অংশগ্রহণ করবে। হিন্দু জনসংঘ ওই হিন্দু বাহিনীর সঙ্গে যারা গুজরাতে হিন্দে শরীক হবে, যারা জিহাদ করবে, আর যারা হযরত ঈসা রুহুল্লাহর সঙ্গে থাকবে, এই দুইটা দল কখনো আল্লাহর জাহান্নামে যাবে না।
এরপরে কি ভারতকে বন্ধু মানবেন? ওরা মানবে। এই হাদিসগুলো তো মৌলবীরা কয় না। যারা ভারতের দালালি করে, যারা ভারতের অর্থের পেট পূজারি করে, আর এইগুলো হাদিস কয় না। এই জন্য শ্বশুর বাড়ির থেকে ডিমান্ড নিলে বউকে কিছু বলা যায় না। যায় নাকি? শ্বশুর বাড়ির থেকে ডিমান্ড নিয়ে যদি আপনার বউকে ঠান্ডার দিনে বলেন, ও কোহিনূর তুমি এক গ্লাস পানি গরম করে আমাকে দাও, কিংবা একটু চা বানিয়ে দাও, কোনটা বলবে আমার বাবা 2 লাখ টাকা দিছে, ঠান্ডার মধ্যে তোমার ওই চা গরম করতে নয়, পারলে তুমি নিজে ঢেলে খাও। কি ঠিক না ব্যাঠিক? ওই রকম যারা হিন্দুস্তানের যারা গোলামি করে বাংলাদেশের মৌলবী, এরা হিন্দুস্তানের বিরুদ্ধে কথা বলে না। যদি বলে তাহলে ওদের সালান পাতি শেষ। আমার ভাইরা, আমি যে কথা আপনাদেরকে বলতে যাচ্ছিলাম, পৃথিবীতে যত নবী রাসূল গুলো এসেছিলেন প্রত্যেকটা নবী রাসূলকে জেলখানায় যেতে হয়েছে। প্রতিটি নবীকে মার খেতে হয়েছে, গোতানি খেতে হয়েছে। শুধুমাত্র 2টা নবী জেল খাটে নাই, 2টা নবী মার খাই নাই, গোতা খাই নাই। একজন হলেন হযরত আদম আলাইহিস সালাম, আর একজন হলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। এই 2 জন নবীকে জেলে যেতে হয় নাই, বাতিলের কাছ থেকে মার গোতা খেতে হয় নাই। এছাড়া যত নবী রাসূল গান দুনিয়া আসছেন, সমস্ত নবী রাসূলদের উপর জেল হয়েছে, জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, মার খেতে হয়েছে। ঠিক না ঠিক? ফেরাউন যখন দাওয়াত দিল নমরুদকে, ফেরাউনকে যখন মুসা দাওয়াত দিল, ফেরাউন তখন জ্বলে উঠল। আল্লাহ পানির মধ্যে চুবায়া বিদায় করে দিল। হযরত ইব্রাহিম যখন নমরুদকে কালেমার দাওয়াত দিল, ইল্লাল্লাহর দাওয়াত দিল, নমরুদ সইতে পারল না। জুতার বাড়ি খাইয়া মশার কামড়ে দুনার থেকে সিটপটাং দিয়ে চলে গেল। এর নবী যখন এসে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরাদেরকে কলেমার দাওয়াত দিয়েছে, এরা তখন সইতে পারে নাই, রাসূলের বিরুদ্ধে আচরণ করেছে, রাসূলকে মেরেছে। এবং আবু জেহেলের মৃত্যু হলো সাধারণ ছোট্ট 2টা বাচ্চার তরবারির আঘাতে। বলুন সুবহানাল্লাহ। ও নরেন্দ্র মোদী, তুমি মনে করো না তুমি বাবরি মসজিদ ভেঙেছো। বাবরি মসজিদ তুমি ভাঙ্গো নাই, বিশ্বের প্রত্যেকটি মুসলমানের কলিজায় তুমি আঘাত করেছো। বাবরি মসজিদের তুমি ভাঙবে না, তুমি ভাঙবে আল্লাহ রাসূল আল্লাহ পাকের সেই ইবাদতের ঘর মসজিদে তুমি ভাঙবে। এক মসজিদ নয়, तमाम বিশ্বের মসজিদে যারা আবাদ করে সমস্ত মুসলমানদের কলিজার টুকরো হলো মসজিদ। তুমি বাবরি মসজিদ ভেঙে মনে করো না ভারতের সংখ্যালঘু মুসলমানেরা তোমার অ্যাকশনে যেতে না পারলো, বিশ্বের মুসলমান তোমার অ্যাকশনে যাবে অবশ্যই ইনশাআল্লাহ। আল্লাহর নবীকে গালিগালাজ করে, আল্লাহর নবীকে শুধু নয় আল্লাহকেও ছাড়ে নাই। কিছুদিন আগে একজন মহিলা আল্লাহকে কটাক্ষ করে কথা বলল, আল্লাহর কোরআন নিয়ে কথা বলল। ও বাংলার মুসলমান রে, তুমি আজকে তুমি আল্লাহ রাসূলের জন্মদিন পালন করলা, কিন্তু তোমার দেশের ভিতরে আল্লাহ রাসূলকে যারা তিরস্কার করে, আল্লাহ রাসূলকে যারা গালিগালাজ করলো, আল্লাহ রাসূলকে যারা ব্যঙ্গ করলো, তাদেরকে তুমি কিছু বলতে পারো না। এমন দয়া আল্লাহ রাসূলের দরকার না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করে যখন তিনি ফিরে আসলেন, আসার পরে তিনি তার মাথার হেলমেটটা যখন খুললেন, হেলমেট খোলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইবনে খাতার যে 2টা নর্তকী গায়িকা ক্রয় করেছিল, আপনার বিরুদ্ধে কুৎসারমূলক যারা কবিতা রচনা করেছিল, গান গেয়েছিল, ওই ইবনে খাতার বাদবার জন্য এখানে কাবার গেলাপ ধরে ঝুলিয়ে আছে। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে বললেন, ফাকালা ইন্না ইবনে খাতালা মুতাআল্লাকুন বিআসতারিল কাবাতিল ফাকালা আকতুলুহু। আল্লাহর নবী বললেন, রে কি আসি যাও, ওই ইবনে খাতালকে ওইখানে কাবার গিলাপ ধরা অবস্থায় তারে হত্যা করে ফালায়ে দাও। ইবনে
ইবনে খাতালকে হত্যা করা হয়েছিল। এইরকম কয়েকজনকে আল্লাহ পাকের নবী তিনি কয়েকজনকে হত্যা করেছিলেন। আর একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই, আল্লাহ নবীকে আল্লাহ রাসূলের সাহাবারা কেমন ভালোবাসতো, আল্লাহ রাসূলকে তারা কত মহব্বত করত। এই হাদিস খানা আবু দাউদ 4363 নম্বর হাদিস, সুনানে নাসাই 4081 নম্বর হাদিস, বুলুগুল মারাম 11204 নম্বর হাদিস, সহিহ তরবানি হাদিসটা হলো 11984 নম্বর হাদিস। আল্লাহর নবীর সাহাবী হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলে আল্লাহর নবীর একজন অন্ধ সাহাবী ছিল। এই সাহাবীটা আল্লাহর নবীকে প্রাণের চাইতে বেশি ভালোবাসতো। এই সাহাবীর একটা দাসী ছিল, এই দাসীটা দেখতে সুন্দরী ছিল। সে সুন্দরী দাসীকে অন্ধ সাহাবীটা ভালোবাসতো। ওই দাসীর পেট থেকে দুইটা সন্তান হয়েছিল। এই সন্তান সময় এই দাসীটা যখন তার গৃহে অবস্থান করছিল, ইবনে আব্বাস বলেন গো ওই দাসীটা বারংবার আল্লাহর নবীকে গালিগালাজ করত, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করত, আল্লাহর নবীকে তারা উপহাস করত। ওই অন্ধ সাহাবী বারংবার দাসীকে বলতো, খবরদার দাসী রে, তুই আমার নবী কেমন করে কটূক্তি করিস না, আমার নবী কেমন করে ব্যঙ্গ করিস না। হযরত ইবনে আব্বাস বলে একদম রাত্রি বেলা যখন এই দাসীটা আল্লাহর নবীকে এমন করে ব্যঙ্গ করতেছিল, আল্লাহর নবীর ওই সাহাবী বারংবার তারা নিষেধ করলো, কিন্তু নিষেধ মানল না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলে অন্ধ সাহাবীর হাতের কাছে একটা কুড়াল ছিল, এই কুড়ালটা নিয়ে দাসীর উপরে আঘাত করলো। কুড়ালের আঘাতের কারণে দাসী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। আল্লাহর নবীর কাছে খবর পৌঁছে গেল। আল্লাহর নবী পরদিন সকালবেলা লোকজনকে জমায়েত করলো, করবার পরে জিজ্ঞাসা করলেন, কে গো তুমি আমার প্রেমে উদ্বুদ্ধ হইয়া আমার শত্রুকে আমার কটূক্তিকারী ব্যক্তিকে হত্যা করেছো? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন ওই অন্ধ সাহাবীটা তিনি কাঁপতে কাঁপতে আল্লাহর নবীর কাছে গিয়ে বসলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার একজন সাহাবী, আমার এই দাসী সুন্দর ফুটফুটে দুইটা বাচ্চা সন্তান দান করেছে। আমি আমার দাসীকে মহব্বত করি, ভালোবাসি, কিন্তু এই দাসীটা আপনাকে বারবার গালিগালাজ করে, আপনাকে নিয়ে কটূক্তি করে, আপনাকে নিয়ে মজাক করে। আমি নিষেধ করার পরেও শুনে নাই। গত রাত্রিতে যেমন এমন করে যখন আপনাকে নিয়ে গালিগালাজ করলো, আল্লাহর নবী গো, আল্লাহর জাতের কসম করে বলি, আমি আর আমার ইমানি জজবাকে চেক দিয়ে রাখতে পারলাম না, আপনার ভালোবাসাকে আমি আর চেক দিতে পারলাম না। আল্লাহর নবী গো, আমার হাতের কাছে কুড়াল ছিল, এই কুড়াল দিয়ে আমি তারে কতল করেছি, হত্যা করেছি। আল্লাহর নবী বললেন, সাহাবী শুনো গো, আশহাদু আন্না দামানা হাদারা, বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, সাহাবী তুমি চিন্তা করো না, এই দাসী হত্যা করার জন্য তোমাকে দোষারোপ করা হবে না। আমার বিরুদ্ধে যারা কথা বলবে, আমাকে যারা কটূক্তি করবে, আমাকে নিয়ে যারা ব্যঙ্গ করবে, এদের রক্তের শরীয়তে 4 পয়সার দাম না। আমার ভাইয়েরা, আল্লাহর নবীকে যারা গালিগালাজ করে, আল্লাহর নবীকে নিয়ে যারা ব্যঙ্গ করে, এইগুলো লোকদের হত্যা করলে তাদের রক্তের কোনো দম শরীয়তে নাই। আমার ভাইয়েরা, আমাদের অবস্থা এমন হয়ে গেছে, এক স্বামী আর এক স্ত্রী, স্বামী স্ত্রী দুইজনে গন্ডগোল লাগছে। স্বামী স্ত্রী গন্ডগোল তো হতেই পারে, কি কর। এখন রাত্রিতে শোয়ার পর স্বামী এখন স্ত্রীকে বলছে, মুমিনার মা তুমি দরজাটা আটকিয়ে দাও। মুমিনের মার কথা কয় না, ওই অন্যদিকে মুখ করে শুয়ে আছে। এখন মুমিনের বাবা কয় তুই দিবা না, আমিও দেব না, অন্যদিকে মুখ করে শুয়ে আছে। দুইজন দুই মুখ করে শুয়ে আছে। মিস্টার সুর চলে আসছে বাড়িতে। সুর আসার পর বউয়ের কানের দুল যখন খুলতেছিল, বউ দেখতেছে, কথা কয় না, কথা বলে দরজা দিতে হবে। এরপরে নাকের ফুল খসাইছে, যা ছিল সব যখন খসাইছে, খসানোর পর সুরে নিয়ে ঘর থেকে বের হয়ে গেছে। এই সময় মুমিনের বাবা বলতেছে, দেখলা, কথা তো বললো না, দরজা দিলে না, তোমার সব তো গহনা সুরে নিয়ে চলে গেল।
এখন কন্ত লস্কার হলো বইয়ের না স্বামী। আমাদের মুসলমানের অবস্থা ঠিক ওই রকম হয়েছে। এ ওকে দেখতে পারে না, ও ওকে দেখতে পারে না। যা হয় হোক যা ইসলামের উপরে মেলায় হয়ে যাক। যেদিন ধরবে এই কুষার চোরের মতো এক হিন্দু, এক মুসলমান, এক খ্রিস্টান, তিনজন মিলে রাস্তা দিয়ে চলতেছিল, রাস্তা দিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় তিনজন মিলে এক জমিন থেকে জন্মের মতো কুষার ভাঙছে। ভাঙ্গার পরে কুষার খাওয়া শুরু করছে। কুষার খাওয়া শেষের পথে জমিওয়ালা দেখতেছে, বাপরে বাপ, তিনজন মরদ, এদের কাছে যদি আমি দুর্বল এই কুষার খেতালা যায় তাহলে তো আমার সাইজ করে ফেলাইবে। তো এক পা দু পা করে যে বলতেছে, বাবা তোমরা কুষার যখন খাওয়া ভালোটা খাওয়া, ভয়ের কি আছে, খাও না, যা খাওয়ার দরকার তুমি খাও। তুমি হিন্দু, ও মুসলমান, ও হলো খ্রিস্টান, অসুবিধা কি, খেয়ে নাও। খাওয়ার পর এখন আস্তে করে মুসলমানকে ডাক দিনে বলতেছে, আরে তুই তো আমার ইসলামের ভাই, তুই মুসলমান, আমার দিনী ভাই, তুই নাই খেতে পারিস আমার ক্ষেতের কুষার, আপত্তি নাই। ও আমার হিন্দু, পাশাপাশি ও নাই খেতে পারে, খ্রিস্টান খেলো কেন? ও দুইজন তখন পাম্পে ফুলে উঠছে। ওঠার পর এইবার খ্রিস্টানকে ধরে জন্মের মতো সাইজ করছে। এখন হিন্দু হাসে, মুসলমানও হাসে। এরপরে মুসলমানকে ডাক দে বলে, আরে সলিমুদ্দিন, তোর তো মাথার মধ্যে কিছুই নাই, তুই আমার মুসলিম দিনী ভাই, ও তো হিন্দু রে, ও কেন কুষার খেলো? তখন কই, তাই তো। ও তখন জন্মের মতো দেওয়া দিছে হিন্দুটারে। যখন দিয়েছে এখন মুসলমান বেটা এক হইছে। এখন কয়, শোন, ও তো বিজাতি, ও হিন্দু, ও খ্রিস্টান, দুজানি বেশ বিজাতি, আর তুই তো মুসলমান, তুই তো স্বজাতি। মুসলমানের কোন জায়গায় পাইছিস চুরি করে খাওয়া হবে? এইবার জন্মের মতো মুসলমানেরও সাইজ করছে। মুসলমান এইরকম মনে করে রাম আর বামকে তুমি তেল দিয়ে লাড়ালাড়ি করো না, যেদিন ধরবে তোমারও ছাড়বে না, জন্মের মতো সাইজ করে ফেলাইবে। কি কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমি যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নিল, স্বীকার করবার পরেও মৃত্যুর দাম প্রান্তে যখন পৌঁছে গেল, এরপর আমাকে ভুলে নাই, আমার প্রতি ইস্তেকামাত করে, আমাকে বিশ্বাস করে, আমার রুবুবিয়তকে, উলুহিয়তকে স্বীকার করে নিয়ে দাসত্ব করে, এই বান্দাগুলোর মৃত্যুর সময় আমি আল্লাহ পাক জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ হলাম মুমিনের বন্ধু। কার বন্ধু? আল্লাহ বলেন, আমি মুমিনের বন্ধু। ও মুমিন, শুনে রাখো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, ও মুমিন শুনে রাখো, আমি তো তোমার বন্ধু, আমি যারে বন্ধু বানাই তার কোনো ভয় নাই, চিন্তা নাই, আমি আল্লাহ পাক স্বয়ং তোমার বন্ধু। বলুন মারহাবা। আমার ভাইয়েরা, আল্লাহ তার বন্ধুদেরকে কেমনে বাঁচান? নাসাই শরীফের ভিতরে হাদিসটা এসেছে, মুসলিম শরীফের ভিতরে হাদিসটা এসেছে। হযরতে শুআইব রাদিয়াল্লাহু হাদিস খানা বর্ণনা করেন। তিনি বলেন, আল্লাহর নবী বলেন, গো আমার জন্মের 500 বছর পূর্বে হযরতে ঈসা রুহুল্লাহর এই পৃথিবীর থেকে উদ্যাকাশে গমনের 500 বছর পর এমন একটা জামানা ছিল, যেই জামানার মানুষগুলো আল্লাহর শক্তিকে বাদ দিয়ে এরা দেবদেবতা আর এরা জাদু মন্ত্রের শক্তিতে বিশ্বাস করত। জাদু মন্ত্রের ক্ষমতা আছে নাকি? একটু কথা বলেন, ক্ষমতা আছে? জাদু মন্ত্রের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, ওই সময়ে একজন বাদশা ছিল, যার নাম ছিল বাদশা দুনয়স। বাদশা দুনয়স নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল। আর ওই বাদশা দুনয়সের একজন বিদ্যুৎ জাদুকর ছিল,
ওই জাদুকরটা বাদশাহ দুনওয়াজকে একদিন বলল, বাদশাহ দুনওয়াজ রে, আমি না জানি কখন মরে যাব, আমি বেঁচে থাকতেই আমি যত জাদু মন্ত্রগুলো শিক্ষা করেছি সব জাদু মন্ত্রগুলো আমি কাউরে শিক্ষা দিয়ে মরতে চাই, তুমি ছোট্ট একটা বাচ্চা আমাকে এনে দাও, তার আমি জাদু মন্ত্রগুলো শিক্ষা দেব। আল্লাহর নবী বলেন, এবার বাদশাহ দুনওয়াজ 5-6 বছরের বয়সের একটা ছোট্ট বাচ্চা ঠিক করলো, করবার পরে ওই জাদুকরের কাছে দিয়ে দিল। জাদুকরকে বলল, জাদুকর রে, তুমি যত জাদু শিক্ষা করেছো সব এই বাচ্চাটার শিক্ষা দিয়ে দাও। আল্লাহর নবী বলে, এই বাচ্চাটা জাদুকরের দরবারে জাদু শিখতে যেত। রাস্তার ভিতরে একজন হযরত ঈসা রুহুল্লাহর অনুসারী আল্লাহর বান্দা আলেম ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, রাহাবের সঙ্গে দেখা হয়ে যায়। এইবার বলে, বাছারে কোথায় যাও, প্রতিদিন এই রাস্তা দিয়াও। এইবার বালক বলেন, চাচা যান, আমি বাদশার দরবারে যাই জাদু মন্ত্র শিক্ষা করার জন্য। এইবার বালেম ব্যক্তি বলে, বাছা তুমি জাদু মন্ত্র শিক্ষা করবে আমার কোনো আপত্তি নাই, তবে তোমাকে একটা পথের সন্ধান দিই, এই পথটা যদি তুমি গ্রহণ করতে পারো তাহলে মুক্তি পাওয়া। আলেম ব্যক্তি বলে বালককে, বলে বালক গো, তুমি আমার আল্লাহর প্রতি যদি তুমি ঈমান আনো, আল্লাহ তোমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন, বলুন সুবহানাল্লাহ। আলেম ব্যক্তি বলছে, বাচ্চাকে বলছে, শোনো, জাদু শিক্ষা করবা তুমি, আমার কোনো আপত্তি নাই, তবে জাদু শিখার পাশাপাশি তোমাকে আমি দিনী জ্ঞান দিব, আল্লাহর সন্ধান দিব। এই আল্লাহকে যদি তুমি রব মানো, আল্লাহ তোমার সাহায্যকারী হবে, আল্লাহর ক্ষমতাতে তোমাকে রক্ষা করবে, বলুন আল্লাহু আকবার। জাদু মন্ত্র এইভাবে শিক্ষা করতেছিল। দীর্ঘ লম্বা হাদিস সংক্ষেপে বলছি। এবার এই বালকটা যখন কোন অন্ধ লোক, জন্ম অন্ধ লোকগুলোকে চোখে হাত বোলালে তার চোখ ভালো হয়ে যেত, বলুন আল্লাহু আকবার। কুষ্ঠ রোগীদের গায়ে হাত বুলিয়ে দিলে, আল্লাহর নাম দিয়ে হাত বুলিয়ে দিলে তার কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত। এখন বাদশা দুনওয়াজ মনে করে যে এই বালকটা জাদু বিদ্যায় পারদর্শী হয়েছে। আল্লাহর নবী বলেন, ওই ছোট্ট বালক রাস্তা দিয়ে চলতেছিল, রাস্তার ভিতরে বালক লক্ষ্য করে দেখলো লোকজন গুলো দৌড়াদৌড়ি করে, লোকেরা ছোটাছুটি করতেছে। বালকটা বুঝতে পারে না ব্যাপারটা কি, যেই না সামনে গেছে এবার দেখতে পেল বিশাল বড় একটা হিংস্র জানোয়ার এই রাস্তার ভিতরে হা করে দাঁড়িয়ে রয়েছে। রাস্তা বন্ধ হয়ে গেছে, মানুষগুলো আর রাস্তা চলাচল করতে পারে না। এইবার ওই ছোট্ট বাচ্চাকে দেখার পর জনগণ বলল, বাছারে তুমি জাদু বিদ্যায় তো পারদর্শী হয়ে গেছো, তোমার জাদু মন্ত্র দিয়া এবার তুমি এই হিংস্র প্রাণীটারে ধ্বংস করে দাও। আল্লাহর নবী বলেন গো, এইবার আব্দুল্লাহ একের পর এক জাদু মন্ত্রে পড়না করলো, জাদুগুলো প্রয়োগ করলো, সব জাদু মন্ত্র শেষ হলো, কিন্তু ওই হিংস্র জানোয়ার 1 ইঞ্চি মাটিও ছাড়লো না। বালক চিন্তা করে, হায় হায় রে খবরনাশ, সালান পাতি তো সব শেষ করে ফেলাইলাম, তাই হিংস্র জানোয়ার তো 1 ইঞ্চিও লড়লো না, এবার কি করবা? লোকটার মনে পড়ে গেল, বালক তার মনে পড়ে গেল আলেম ব্যক্তির কথা। এবার তিনি প্রমাণ করতে চান আল্লাহর ক্ষমতা কত বড় হতে পারে। এইবার বালকটা একটা পাথর নিল, পাথর নেওয়ার পরে বিসমিল্লাহ বলে পানির দিকে পাথরটা নিক্ষেপ করলো। আল্লাহর নবী বলেন, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে ওই পানিটা হয় মৃত্যুবরণ করলো, নয়তো রাস্তা ছেড়ে দিয়ে অদৃশ্য হয়ে গেল। বলুন আল্লাহু আকবার। এটা কার শক্তি? এর জোরে কোনে শক্তি কার? এবার জনগণ চিন্তা করলো, সর্বনাশ, আব্দুল্লাহ তো বিশাল জাদুকর হয়ে গেছে। বাদশার দরবারের একজন অন্ধ লোক ছিল, আব্দুল্লাহকে গিয়ে বলছে, আব্দুল্লাহ রে, তুমি আমার চোখের জ্যোতি ফিরিয়ে দাও। আব্দুল্লাহ বলল, আমি তো তোমার চোখের জ্যোতি ফিরাইতে পারবো না, তুমি আমার আল্লাহকে রব বলে স্বীকার করে নাও, আল্লাহকে রব বলে বিশ্বাস করো, ওই আল্লাহ তোমার চোখের জ্যোতি ফিরিয়ে দিবে। বলুন মারহাবা। ওই কর্মচারী, অন্ধ কর্মচারী যখন আল্লাহর প্রতি মানলো, আনবার পরে হযরতে আব্দুল্লাহ
ছোট্ট বালক বিসমিল্লাহ বলে এবার তার চোখের উপরে হাত বুলিয়ে দিল। দেওয়ার সঙ্গে সঙ্গে চোখের জ্যোতি ফিরে আসলো। এইবার অন্ধ ব্যক্তিটা যখন ওই রাজদরবারে গেল, যাওয়ার পরে এবার বাদশা দেখতেছে অন্ধ লোকের চোখের জ্যোতি ফিরে আসছে। জিজ্ঞাসা করলো, বাদশা তুমি কোথায় থেকে এই চোখের জ্যোতি তুমি ফিরিয়ে পেয়েছ? এইবার অন্ধ লোকটা কর্মচারী বলে, আব্দুল্লাহ আমার চোখের জ্যোতি ফিরিয়ে দেয় নাই, বরং আব্দুল্লাহ আল্লাহ আমার চোখের জ্যোতি ফিরাইছে। বাদশা কয়, এবার কেমন কথা হলো? আমি তো আল্লাহ, আব্দুল্লাহর আল্লাহ আর কে? এবার আব্দুল্লাহকে ধরে আনা হলো। আনার পর আব্দুল্লাহকে যখন বাদশা যখন তারে বারবার ভয় প্রদর্শন করতে লাগলো, আব্দুল্লাহর মুখ দিয়ে হঠাৎ করে ওই ধার্মিক লোকটার নাম বের হয়ে গেল। এইবার ওই আলেম ব্যক্তিকে নিয়ে আসা হলো। আনবার পরে বাদশা তোমার জিজ্ঞাসা করে, তুমি নাকি আব্দুল্লাহকে আল্লাহর সন্ধান দিয়েছো? আমি তো আল্লাহ, আবার আল্লাহ কোথায় তুমি পেলা? আলেম ব্যক্তি বলে, বাদশা দুনওয়ার, তুমি তো আল্লাহ নও, তিনি যিনি তোমার আল্লাহ তিনি আমারও আল্লাহ। তিনি হলেন तमाम পৃথিবীর রব, তিনি হলেন সৃষ্টিকর্তা, তিনি হলেন হায়াত দাতা, তিনি হলেন মউত দাতা, তিনি হলেন রিজিক দাতা। বাদশা দুনওয়ার, তোমার ভ্রান্ত ধারণাকে তুমি কবর দিয়াও, আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়ে মুসলিম হয়ে যাও। আল্লাহর নবী বলেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে বাদশা দুনওয়ার এবার ওই আলেম ব্যক্তিকে বলল, তুমি কি আমাকে আল্লাহ মানবা না তোমার আল্লাহর উপরে থাকবা? আলেম ব্যক্তি বলে, আমি আল্লাহর প্রতি আমি ইস্তেকামাত করেছি, আল্লাহর উপরে আমি অটল, তোমাকে আমি কখনোই আল্লাহ মানতে পারবো না। আল্লাহর নবী বলেন, গো এবার করত নিয়ে আসা হলো। করত দিয়ে আলেম ব্যক্তিকে মাথা থেকে পা পর্যন্ত দ্বিখণ্ডিত করা হলো। আলেম ব্যক্তিটি শাহাদাত বরণ করলো। আব্দুল্লাহকে এবার বলে, আব্দুল্লাহ এখনো সময় আছে, তুমি বলো তুমি কি ওই তোমার রবের উপরে থাকবা, না তুমি আমাকে আল্লাহ মেনে স্বীকার করে নেবা? আব্দুল্লাহ বলে, বাদশা দুনওয়ার রে, আমি তোমাকে আল্লাহ মানতে পারবো না। এবার বাদশা দুনওয়ার বলে, যদি তুমি আমাকে আল্লাহ না মানো, আলেম ব্যক্তির যে অবস্থা হয়েছে তোমারও ঠিক ওই অবস্থাই করে দিব। এইবার আলেম ব্যক্তির মতো অবস্থার জন্য আব্দুল্লাহ প্রস্তুত হয়ে গেল। আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ রে, তোমাকে যেমন তেমন করে মারবো না, তোমাকে মারবো অন্য কায়দায়। এবার বাদশা বলল, আগামীকাল তোমরা আব্দুল্লাহকে পাহাড়ে নিয়ে যাবা, পাহাড়ের উপরে উঠানোর পরে আব্দুল্লাহর হাত পা বাঁধবা, ওখান থেকে আব্দুল্লাহকে নিচে ফেলাই দিবা, পাহাড় থেকে ফেলে আব্দুল্লাহকে তোমরা মারাবা। আল্লাহর নবী বলেন, গো আব্দুল্লাহকে নিয়ে এবার পাহাড়ের উপরে উঠানো হলো। আব্দুল্লাহর হাত পা বাঁধা হয়ে গেল, আব্দুল্লাহকে ফেলে দেওয়া হবে। আব্দুল্লাহ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আল্লাহ গো, আমি তোমাকে রব মেনেছি, যেমন করে পারো তুমি আমাকে রক্ষা করো। আল্লাহ পাক পাহাড়কে হুকুম দিল, পাহাড় রে এবার তুমি একটু করে নড়াচড়া শুরু করে দাও। ভূমিকম্পন শুরু হয়ে গেল, পাহাড় কাঁপতে লাগলো, পাহাড় গলে বিদীর্ণ হয়ে গেল। যারা আব্দুল্লাহকে মারতে গিয়েছিল এরা পাহাড়ের তলে চাপা পড়ে মৃত্যুবরণ করলো, কিন্তু আব্দুল্লাহর একটা পশমেরও ক্ষতি আল্লাহ করলেন না। চিৎকার দিয়ে বলুন মারহাবা। শক্তিকার আব্দুল্লাহর কিছু হয় নাই। আব্দুল্লাহ এবার ঘুরে বাদশার দরবারে চলে গেলেন। যাওয়ার পরে বলছেন, বাদশা শোনো, তুমি আমাকে মারার জন্য প্রেরণ করেছিলে, যাদেরকে প্রেরণ করেছিলেন সবগুলো বিদায় হয়ে গেছে। আমার আল্লাহ আমাকে জীবন্ত অবস্থায় তোমার দরবারে ফেরত পাঠিয়েছে। এখনো সময় আছে, তুমি আমার আল্লাহকে রব মনে করুন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর প্রস্তাব যখন দিল, বাদশা দুনওয়ার বলে, আব্দুল্লাহ রে, আজকে তুমি বেঁচে গেছো বলে মনে করো না, আমি তোমাকে মারতে পারবো না। আগামীকাল তোমাকে সমুদ্রের পানির ভিতরে চুবিয়ে মারবো,
আল্লাহর নবী বলেন কয়েকটা লোক ঠিক করা হলো, বলা হলো যাও আব্দুল্লাহকে সমুদ্রের পানির মাঝখানে নিয়ে যাওয়া। নিয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ বাঁধবার পরে ওর মাথার সঙ্গে বড় একটা রশি বেঁধে পাথর বাঁধবা, পাথর এবং আব্দুল্লাহকে পানির ভিতরে ছেড়ে দেবা, যাতে করে পাথরটা আব্দুল্লাহকে মাটির দিকে টানতে থাকে আর সমুদ্রের মাছগুলো আব্দুল্লাহকে খেয়ে ফেলায় দেয়। এই চিন্তা করে নৌকায় করে এবার আব্দুল্লাহকে সমুদ্রের ভিতরে নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবী বলেন গো, ওখানে যাওয়ার পরে আব্দুল্লাহকে যখন পানিতে ফেলা হবে, আব্দুল্লাহ বলে আল্লাহ কিভাবে তুমি বাঁচাবা আমি আব্দুল্লাহ জানি না, আল্লাহ তুমি আমাকে বাঁচাবা, কেমনে বাঁচিয়ে নাও। আল্লাহ পাথরকে হুকুম করলো, পাথর আব্দুল্লাহর জন্য তুই নাজাতের উসিলা হয়ে যাও। ওই পাথরটা পানির উপরে ভাসতে লাগলো। হযরতে আব্দুল্লাহ ওই পাথরটার উপরে ভর করে কিনারায় চলে আসলো। যারা মারতে গিয়েছিল সমুদ্রের পানির প্লাবনতায় ঢের ভিতরে পড়ে ওরা সব মৃত্যুবরণ করলো। আল্লাহ আব্দুল্লাহকে অক্ষত অবস্থায় রাজ দরবারে পৌঁছিয়ে দিলেন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আব্দুল্লাহ যে যখন তাকে প্রস্তাব করলো, বাদশা দুনওয়াজ বলে আমি তোমাকে আর এইভাবে মারবো না, তীর মেরে তোমাকে মারবো। হযরত আব্দুল্লাহকে তীর মারে, কিন্তু তীর আব্দুল্লাহর শরীরে বিদ্ধ হয় না। আব্দুল্লাহ এবার বলল, বাদশা তুমি কি আমারে মারতে চাও? বাদশা কয় হ্যাঁ। বলে যদি তুমি আমারে মারতে চাও তাহলে দেশের লোকজনকে এক জায়গায় তুমি জমা করো, জমা করবার পরে আমি তোমার একটা মন্ত্র শিখিয়ে দিব। এই মন্ত্র পরে তুমি তীরটা নিক্ষেপ করবে, আমি মৃত্যুবরণ করব। বাদশা তো বুঝে না, সব লোক জমা করলে আর 14টা বেজে যাবে। সব লোক একত্রিত করলো, করার পর আব্দুল্লাহকে বলছে বল তুই কি বলতে চাস? আব্দুল্লাহ বলল যে খেজুর গাছের গুড়ির সঙ্গে আমাকে বাঁধো, বাঁধার পরে আমার তিনু থেকে তীর বের করো, বের করে তুমি চিৎকার মেরে বলো বিসমিল্লাহি গোলা রব্বি গোলামি, বলুন আল্লাহু আকবার। এর মানে হলো আমি তীরটা মারতেছি বালকের আল্লাহর নামে, বলুন আল্লাহু আকবার। হাজার হাজার লোক জমায়েত হয়ে গেছে। ওই লোকের ভিতরে যখন বাদশা দুনওয়াজ বিসমিল্লাহে গোলা রব্বি গোলামি বলে যখন তীরটা ছড়েছে, এই তীরটা হযরতে আব্দুল্লাহ এই আপনার কানের নতির নিচে বিদ্ধ হয়ে গেছে। আর এই তীরটা যখন আব্দুল্লাহ বের করলো, আল্লাহ দুনিয়া থেকে আব্দুল্লাহকে শাহাদাতের মৃত্যু দিয়ে দিলেন, বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যখন মৃত্যু হয়ে গেল, সমস্ত লোকজন বলল যে বাদশা দুনওয়াজ আমাদের আল্লাহ নয়, আমাদের আল্লাহ হলো এই বালকের আব্দুল্লাহর আল্লাহ, বলুন সুবহানাল্লাহ। সব মানুষ ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেল। মন্ত্রী এখন বলে যেই ভয় আপনি করছিলেন বাদশা, সেটাই তো হলো। বলে তাহলে কি করতে হবে? চৌরাস্তার মূলে গর্ত করো, আগুন প্রজ্বলিত করো, প্রজ্বলিত করে যারা আব্দুল্লাহর আল্লাহর ধর্মে থাকবে তাদেরকে ওখানে ফেলে ফেলে ওদেরকে পুড়িয়ে মারো। আল্লাহর নবী বলছেন একজন মহিলা তার ছোট্ট বাচ্চাকে কুলে করে নিয়ে আগুনের কাছে গিয়ে ঝাঁপ দিতে তস্তবোধ করছিল। আল্লাহ পাক ওই বাচ্চার মুখ দিয়ে জবান দিয়ে দিলেন, বলল মা তুমি ভয় করো না, আগুনের ভিতরে তুমি ঝাঁপ দাও, তুমি আল্লাহর সান্নিধ্য পাবে, আল্লাহর জান্নাত তুমি পেয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর কায়দার কাছে মানুষের কায়দার কোনো দাম আছে? আল্লাহ রাসূল বলেছেন উলামা হযরত হলো আল্লাহ নবী রাসূলদের ওয়ারিস, বলুন সুবহানাল্লাহ। যদি কেউ হক্কানি আলেমের বিরুদ্ধে কথা বলে, যদি কেউ হক্কানি আলেমের কটূক্তি করে, হক্কানি আলেমকে যদি তিরস্কার করে, তার শব্দের উপর দিয়ে শব্দ করে, বিশ্বের সমস্ত উলামায়ে দ্বীন একমত যে আল্লাহ রাসূলের উপরে যেভাবে আপনার বড় আওয়াজ দিয়ে কথা বললে যেমন তার জীবনের নেক আমল নষ্ট হতো, হক্কানি আলেমের উপরে এইভাবে কথা বললে তার জীবনের নেক আমল নষ্ট হবে, আদৌতে সে পাবে না, বলুন সুবহানাল্লাহ। এই হক আলেম এখন পাওয়াই বড় মুশকিল, এই হক আলেম পাওয়া মুশকিল। আজকের বাংলাদেশের আলেমরা হয়েছে সব লোভী, লোভ দিয়ে সব কিছু বিকৃত করে ফেলাইছে।
যখন যেমন তখন তেমন, যা কিছু করে দুনিয়ার সিদ্ধি হাসিলের জন্য করে, আল্লাহর জন্য কিছু করার সময় নাই। আর যারা আছে এরা হলো আল্লাহর খাস বান্দা, আল্লাহর রহমত তাদের উপর আসবে আসবে। আল্লাহর একজন হক বান্দাকে, আল্লাহর এক নেক বান্দাকে, হক্কানি আলেমকে যদি ফাঁসির কাস্টে চড়ানো হয়, হাজার হাজার মানুষ আল্লাহর পথে ফিরে আসবে একটা হক আলেমের জীবনের বিনিময়ে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের খেদমতে যে কথা না বোঝানোর চেষ্টা করেছিলাম, সেই কথা হলো সর্ব অবস্থায় ভরসা রাখতে হবে আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপর ভরসা রেখে আপনাকে নামাজ পড়তে হবে, আল্লাহর উপর ভরসা রেখে আপনাকে রোজা রাখতে হবে, আল্লাহর উপর ভরসা রেখে সমস্ত নেকির কাজ আপনাকে করতে হবে। যদি আল্লাহর উপর ভরসা না হয় তাহলে আপনার ওই নেক কাজের নেকি আপনি পাবেন না। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে মাত্র 3টা হাদিস শোনাবো। যারা আমরা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই নামাজের ভিতরে আমাদের কি লাভ রয়েছে? আল্লাহর নবী বলেন, মান সাল্লা ফি ইয়াউমিল লাইলাতি 12 রাকাতান বুনিয়া লাহুল বাইতান ফিল জান্নাহ। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দিনে রাতে 5 ওয়াক্ত নামাজে 12 রাকাত সুন্নাত নামাজ আদায় করবে, আল্লাহর হাবিব বলেন তার জন্য আল্লাহ পাক জান্নাতের ভিতরে একটা ঘর বানাবে। কি বানাবে? জান্নাতের ভিতরে একটা ঘর আল্লাহ বানাবেন যারা 5 ওয়াক্ত নামাজে 12 রাকাত সুন্নাত নামাজ আদায় করে। আল্লাহর নবী এবার বর্ণনা দিচ্ছেন, বলেন আল্লাহর হাবিব বলেন, আরবাআন ক্বাবলা যুহুর, যোহরের নামাজের পূর্বে 4 রাকাত, বাদ 4 রাকাতাইন, এবং পরে 2 রাকাত, 6 রাকাত। এরপর আল্লাহর নবী বলেন, ওয়া রাকাতাইনি বাদাল মাগরিবি ওয়া রাকাতাইনি বাদাল ইশাই ওয়া রাকাতাইনি কামুলাস সালাতিল ফজর। আল্লাহর নবী বললেন, যোহরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নাত, আর ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নাত। আল্লাহর নবী বলেন, মাগরিবের নামাজ ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নাত। এরপরে আল্লাহর নবী বলেন, ইশার নামাজের পরে 2 রাকাত সুন্নাত। আল্লাহর নবী বলেন, গো ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নাত। এই 12 রাকাত সুন্নাত যে ব্যক্তি আদায় করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বানাখানা বানায় দিবে। নামাজই পড়ি না, এবার সুন্নাতের বালা কোথায়? নামাজই যদি না পড়ি সুন্নাত পাবো কোথায়? এরপর আল্লাহর হাবিব বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم ركعة الفجر خير من دنيا ما فيها رواه المسلم। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, গো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফজরের নামাজের যে 2 রাকাত সুন্নাত, এই 2 রাকাত সুন্নাত হলো পৃথিবীর সমস্ত কিছু সম্পদের চাইতে উত্তম। মানুষের কাছে 2টা নামাজ বড় কষ্টের হয়, একটা হলো ফজরের নামাজ আর একটা হলো ইশারের নামাজ। এই যে ঠান্ডার দিন, ইশার নামাজ পড়া একটু কষ্ট হবে, ফজরের নামাজ পড়াও কষ্ট হবে। বলুন ঠিক না ঠিক? আল্লাহর নবী বলেন, গো যারা ফজরের নামাজ পড়বার জন্য নরম বিছানাকে পদাঘাত করে ঠান্ডা পানি দিয়ে যখন ওযু বানায়, ওযু বানিয়ে যখন মসজিদের দরজায় গিয়ে বলে, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ বলেন, ফেরেশতারে আমার বান্দা রহমতের দরজা খোলার জন্য দরখাস্ত করেছে, আমার বান্দার জন্য আমার সমস্ত রহমতের দরজা উন্মুক্ত করে দাও। আমার ভাইরা, এই নামাজ আমরা পড়তে চাই না। নামাজ না পড়লে কি হবে? বড় বড় গল্প ঠিক আছে, নামাজ না পড়লে কি হবে? মুলবির চাইতে আমার ঈমান ভালো আছে। নামাজ না পড়লে কি হবে? হাজির চাইতে আমার ঈমান ভালো আছে। এইরকম বাংলাদেশের কিছু মুসলমান বলে গে না, আসলে বুঝেই না ঈমানটা কি। আর না বোঝার জন্য এইরকম একটা মূর্খ ছেলে সারা জীবন মানুষের বাড়িতে কামলা দিছে, তো দেওয়ার পরে ছেলেটা গেছে চিটাগাং কাজ করার জন্য।
যাওয়ার পর একটা বাসায় কাজ পাইছে, যে বাসাতে কাজ করে এই বাসার ছেলে মেয়েরা সবগুলো শিক্ষিত ছেলে মেয়ে, কেউ কলেজে পড়ে, কেউ ইউনিভার্সিটিতে পড়ে। এরা যখন খাবার টেবিলে বসে, বসার পরে মাঝে মাঝে ইংরেজিতে কথা বলে। কি দিয়ে? ইংরেজি দিয়ে। এখন মিস্টার বল্টু মাঝে মাঝে বসে থেকে ইংরেজি গুলো শুনে। 2 বছর চাকরির মাঝখানে কয়েকটা ইংরেজি মুখস্থ করছে। 1 নম্বর মুখস্থ করছে ইয়েস, 2 নম্বর নো, 3 নম্বর গুড, 4 নম্বর ভেরি গুড, 5 নম্বর থ্যাংক ইউ। 5টা ইংরেজি মুখস্থ করছে। মুখস্থ করার পর 2 বছর পর ধরেন আপনার 12 কোনাতে চলে আসছে। আসার পর রাখাল বন্ধুদের সঙ্গে বসে বাজারে আড্ডা দিচ্ছিল। দিতে গিয়ে মাঝে মাঝে পুটুস পুটুস করে 5টা ইংরেজি কয়, কখনো ইয়েস কয়, কখনো গুড থ্যাংক ইউ কয়। এখন রাখাল বন্ধু মনে করে বাপরে বাপ, আরে বন্ধু একসঙ্গে গরু চড়ালাম, একসঙ্গে কামলা দিয়ে খেলাম, তুই কি করে এত বড় ইংরেজি শিক্ষিত মানুষ হয়েছিস? বল্টু কয় বুঝতে হবে, চিটাগাং গেছিলাম কাজ করতে। এবার এই গ্রামে মুরুল একদিনের ইংরেজি শুনে, মাতব্বর মশাই একদিন ইংরেজি শুনে ও আবার আশ্চর্য হয়ে গেছে, সর্বনাশ, আমি এই গ্রামের মুরুল আর আমি তো এত ইংরেজি জানি না, বল্টু এত ইংরেজি কয়, খুব শিক্ষিত মানুষ হয়ে গেছে। ওই মুরুলের বাড়িতে চুরি গেছে রাত্রে, রাত্রে চুরি করে নিয়ে গেছে। সকালবেলা মুরুল গেছে থানায় ইজাহার দিতে। দারোগাকে বলছে, দারোগা আমার বাড়িতে এত রাতে চুরি হয়ে গেছে। দারোগা ইনকোয়ারি করার জন্য চলে আসছে মুরুলের বাড়িতে। আসার পরে বলতেছে যে তোমার গ্রামে কি শিক্ষিত লোক নাই? মুরুল চিন্তা করে দেখছি তো বাংলা শিক্ষিত, কিন্তু বল্টু তো ইংরেজি শিক্ষিত। তো আইনের লোক আসছে, ইংরেজি দিয়ে যদি কথা বলে তাহলে জিনিসটা ভালো হবে। এবার মুরুল সাহেব বল্টুকে ডাক দিয়েছে যে বাবা তুমি একটু এসো আমার বাড়িতে, দারোগা আসছে। বল্টু চিন্তা করে হায় হায় রে, জীবনে কত আমাকে একদিন দাওয়াতও দেয় নাই, মুরুলের বাড়িতে আসছে দারোগার আমারে ডাকতেছে, আমি তো মাকলুক নাই, বিশাল কিছু হয়ে গেছে। বল্টু আসতেছে আর 5টা ইংরেজি মস্ত করতেছে। করতে করতে আসার পর দারোগা জিজ্ঞেস করতেছে, বাবা তোমরা তো যুবক মানুষ, তোমরা ইয়াং জেনারেশন, তোমরা জাতির ভবিষ্যৎ, আজকে রাত্রে মুরুলের বাড়িতে চুরে গেছে সম্পর্কে তুমি কিছু জানো? ওই যে সিরিয়ালি নাম্বার 1 বলছে ইয়েস। দারোগা কয় সর্বনাশ, তাহলে যখন জানে তাহলে বলো কারা কারা চুরি করছে? কয় নো। দারোগা কয় হাই হাই রে, এর আবার সাহস কত, বলে জানি আমার মুখে কয় বলবো না। কনস্টেবলকে কয় শালার হাতে হাত করা লাগা, কয় গুড। দারোগা তো আরো টেককে, আরে হাত করা লাগাবে কুল, কয় গুড। এর উপরে মনে হয় বড় কিছু আছে, কয় থানায় নিয়ে এসো, কয় ভেরি গুড। থানায় নিয়ে যাওয়ার পরে যখন ডান্ডা দিয়ে ঠান্ডা করে কয় থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো এইরকম যারা বলে নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে, বুঝে না ইমানটা কি। বল্টু যেমন ইংরেজি না বুঝে বাড়ি খাইছে, এইরকম যদি কেউ মস্তানি মেরে মরে, কবর থেকে এইরকম ডান্ডা শুরু হবে। এখনো হোশরে ফিরাও, আল্লাহর দিকে ঘুরে আসো, আল্লাহ রাস্তায় প্রতিদিন দিনে 5 বার সিজদা দাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ তোমার জীবনের গুনাহ maaf করে দিবেন। বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা আর একটা হাদিস শোনাবো, আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, একটা হাদিস আপনাদেরকে শোনাবো, যদি হাদিসটার আমল করেন আপনি লাভবান হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হাদিসটা বলে শেষ করব। عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الغداة في جماعة ثم فقد يذكر الله حتى تطلع الشمس صلى ركعتين كانت له كأجر حجة وعمرة تامة বলুন আলহামদুলিল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু হাদিস কেন বর্ণনা করেন, তিনি বলেন যে ব্যক্তি ফজরের সালাত, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, আদায় করার পরে মসজিদে বসে বসে
তাসবিহ তাহলিল করলো, হাত্তা তালাউ শামস, যতক্ষণ না সূর্য পূর্ব দিকে উদিত হলো। আল্লাহর নবী বলেন গো, সূর্য পূর্ব দিকে যখন উদিত হলো, সালাতুর রাকাতাইন, 2 রাকাত যে ব্যক্তি নফল নামাজ আদায় করলো, আল্লাহর হাবিব বলেন কান্না আযরাহু হাসাতিন ওয়া উমরাতিন, আল্লাহর নবী বলেন তার আমলনামায় একটা হজ আর একটা উমরা হজের নেকি দেওয়া হবে। ফজরের নামাজ জামাতে পড়ার পর সূর্য ওঠার পরে 2 রাকাত যদি কেউ নফল নামাজ পড়ে, আল্লাহ রাসূল বলছেন কান্না আযরাহু, তার আযরা, তার প্রতিদান, তার সওয়াব হজ্জা উমরাতান, একটা হজ আর একটা উমরা হজের সমান। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই সালাত আদায় করার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমি আপনাদের খেদমতে যে কথাগুলো বলার অভিপ্রায় নিয়ে এসেছিলাম তা বলা সম্ভব হয় নাই। যে সময় আমাকে দিয়েছেন এটা হলো ঘুমানোর সময়, ওয়াজ করার সময় নয়। আমি মঞ্চে আসার আগেই তো অর্ধেক মানুষ আপনারা চলে গেছে। এই মঞ্চের কি বলবার, কি শুনবেন? যদি আমাকে 10টায় দিতে, 12টা পর্যন্ত 2 ঘন্টা আমার কথাগুলো আমি উপস্থাপন করতে পারতাম। ভাঙ্গা ভাবে যে কথাগুলো আনগুসাল হিসাবে গুছিয়ে বলা সম্ভব হয় না। যেভাবে বললাম এই কথাগুলোর মধ্যে হলো আল্লাহকে সর্ব অবস্থায় রব মানতে হবে, আল্লাহ রাসূলের আদর্শ মেনে চলতে হবে, আল্লাহ রাসূলের সুন্নাতে ব্যঙ্গ করা যাবে না। যদি করেন আপনি তো আল্লাহর বান্দা হবেন না, বরং সমস্ত আমল আপনার নষ্ট হয়ে যাবে।